আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। গর্তে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু, অবহেলাকে দায়ী করে গ্রামবাসীর বিচারের দাবি। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন নিয়ে মির্জা ফখরুলের ঘোষণা। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় প্রশ্ন তুললেন ড মিজানুর রহমান আজহারী। হামলার আগে শরীফ ওসমান হাদিকে হত্যা, মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানালেন খোকন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। গর্তে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু, অবহেলাকে দায়ী করে গ্রামবাসীর বিচারের দাবি। রাজশাহীর তানোরের নিভৃত গ্রামে অবহেলাজনিত কারণে প্রাণ হারিয়েছে 2 বছরের শিশু সাজিদ। এই মর্মান্তিক ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছেন সন্তানের মা। তিনি বিলাপ করতে করতে বলছিলেন, গর্তে পড়ে যখন ছেলেটা মা বলে ডাকছিল তখন তিনি হাউজের কাছেই ছিলেন, কিন্তু জীবিত সন্তানকে তিনি ফিরিয়ে আনতে পারেননি। তিনি এই মৃত্যুর বিচার চেয়েছেন। জানাজা শেষে যখন সাজিদের খাটিয়া কবরস্থানের দিকে নেওয়া হচ্ছিল তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। কবরস্থানে নামানোর সময় একজন মাওলানা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছোট মানুষ, আস্তে মাটি দেন, অল্প করে দেন। এলাকাবাসী এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা নয় বরং অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় গভীর নলকূপ বসানোর উপর নিষেধাজ্ঞা ছিল। এর পরেও এক ব্যক্তি নলকূপ বসানোর জন্য গর্ত খুঁড়েছিলেন। পানি না পাওয়ায় মুখটি দায়সারাভাবে আলগা মাটি দিয়ে ভরাট করা হয়েছিল। বর্ষার কারণে সেই আলগা মাটি ধসে গিয়ে গর্তটি মরণ ফাঁদে পরিণত হয়। সন্তানহারা বাবা রাকিবুল ইসলাম এখন বাকরুদ্ধ। তিনি কেবল বলেন, অন্যের অবহেলার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। গ্রামের বাসিন্দারাও এই অবহেলার বিচার দাবি করছেন। তারা বলছেন, নলকূপ বসানো নিয়ে যে সাধারণ নিয়মগুলো ভঙ্গ করা হয়েছে তা বন্ধ করা দরকার ছিল। অবহেলার কারণে একটি শিশুর প্রাণ গেল। এই ঘটনায় পুরো গ্রামেই এখন শোকের মাতম। 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন নিয়ে মির্জা ফখরুলের ঘোষণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত 8:30টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি। তিনি জানান, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক হয়েছিল এবং সেখানেই নির্বাচনের সময় এই ঘোষণা জানানো হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমান 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেই দেশেই অবস্থান করছেন। দীর্ঘ অপেক্ষার পর তার এই দেশে ফেরার ঘোষণায় দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং আগামী দিনের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। এই ঘোষণাটি দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে নতুন করে আশা জাগিয়েছে। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় প্রশ্ন তুললেন ড মিজানুর রহমান আজহারী। ইনকিলাব মঞ্চের প্রমুক্তা ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলি করে হামলার ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিষ্ট। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়?
তিনি আরও বলেন, আমরা এমন আগ্রাসী রক্ত রাজনীতি চাই না। নিজের স্ট্যাটাসের কমেন্টে তিনি এই ঘটনাকে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন হিসেবে উল্লেখ করেন। আজহারী সরকার ও প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তিনি জনমনে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি আরও বেশি আলোচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, একজন জনপ্রিয় বক্তার এমন মন্তব্য সরকারের প্রতি একটি গুরুতর সতর্কবার্তা। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যারা দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই ধরনের হামলার ঘটনা জনগণের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার করতে পারে। হামলার আগে শরীফ ওসমান হাদিকে হত্যা, মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকালাব মঞ্চের প্রমুক্তা শরীফ ওসমান হাদিকে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর গত নভেম্বরে হাদি দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সেই পোস্টে তিনি লিখেছিলেন যে গত ৩ ঘণ্টায় তার নম্বরে খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। সেই টেক্সটগুলোর সারসংক্ষেপ ছিল, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা তার বাড়িতে আগুন দেবে, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং তাকে হত্যা করবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। পুলিশ জানিয়েছে, জুম্মার নামাজের পর তিনি মতিঝিল ও আবদা মাদ্রাসা এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষ করে একটি ব্যাটারি পালিত রিকশায় বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রিকশায় তার দলীয় সহকর্মী রাফিও ছিলেন। বিজয়নগর কালভার্টে রিকশাটি পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুজন তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে এক রাউন্ড গুলি করে। গুলিটি তার বাম চোয়াল দিয়ে ঢুকে কানের পিছনের অংশে যায়। এতে তিনি মারাত্মক আহত হন এবং দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর আগেও হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩০টি বিদেশি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পাওয়ার দাবি করেছিলেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে একজন প্রার্থীর ওপর এমন হামলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, একদিনে তিনি এতটা অসুস্থ হননি। আওয়ামী লীগের প্রতি অভিযোগ করে দুদু বলেন, দীর্ঘদিন ধরে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তিনি হঠাৎ হাসপাতালে গেছেন, এটা সত্য নয়। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যা কোনো সভ্য সমাজেই কাম্য নয়। শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়াকে রক্ষা করাই হল গণতন্ত্র রক্ষার পথ। তিনি মনে করেন, তাকে যদি সুস্থ করা যায় তাহলে বাংলাদেশেও সুস্থ হবে। তার জীবন বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুদু বলেন, বাংলাদেশের আপসহীন এই নেত্রী আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। অথচ তিনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি তার আদর্শের কথা তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান তাদের আদর্শ। তারা গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন। তাই সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাধীন রাখতে পারবে না। বিএনপির এই ভাইস চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত দোয়া করার আহ্বান জানান। এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেশের চিকিৎসা ব্যবস্থা ও ন্যায় বিচার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে বিভ্রান্ত করছে, তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানালেন খোকন। যারা জান্নাতের টিকিট বিক্রির কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, সেই ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির প্রধান খায়রুল কবির খোকন। খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধপরাজীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। তিনি দাবি করেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় সেটা বিএনপি জানে। তাই বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে। তিনি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি মাফিয়া জালিম সরকারের পতন হয়েছে বলে উল্লেখ করেন। খোকন আগামী দিনে এমন প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান, যাকে ভোট দিলে আমানতের খেয়ানত হবে না।
সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন মহিলা দল আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা শিরিন সুলতানা। খোকনের এই মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টিকারীদের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বিএনপি ধার্মিক অনুভূতিকে পুঁজি করে রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তারা যেন কোনো ধরনের প্রলোভনে না পড়ে সঠিক নেতৃত্ব নির্বাচন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।